আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি অত্যন্ত মজাদার শীতের পিঠা, ভাপা পিঠার রেসিপি নিয়ে। পিঠার ভিতরের অংশটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা মজাদার হতে পারে। চলুন চলে যাই মূল ভিডিওতে কিভাবে এই মজাদার পিঠাটি আমি আজকে তৈরি করলাম। ভাপা পিঠা তৈরির জন্য আজকে আমি নিয়েছি শুকনো চালের গুঁড়া 2 কাপ পরিমাণ। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আমি চালের গুঁড়ার সাথে লবণটা ভালোভাবে মেখে মিক্সড করে নিচ্ছি। লবণটা মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব হালকা কুসুম গরম পানি। গরম পানির তাপমাত্রাটা এরকম হবে এর মধ্যে যেন একটা আঙুল চুবিয়ে কিছুক্ষণ রাখা যায়। অতিমাত্রায় ঠান্ডা না, আবার অতিমাত্রায় গরমও হবে না। নিশ্চয়ই খেয়াল করেছেন পানিটা কিন্তু একবারে আমি দিইনি, অল্প সামান্য পানি দিয়ে এভাবে হাতের তালুতে ঘষে ঘষে পানিটা ভালোভাবে মেশাতে হবে চালের গুঁড়োর সাথে। এভাবেই কয়েক ধাপে আমি ভালোভাবে চালের গুঁড়োর সাথে পানিটা মিক্সড করে নেব। পানিটা এমনভাবে মেশাতে হবে যেন চালের গুঁড়ার প্রতিটা অংশে খুব ভালোভাবে পানিটা মিশে যায়। আমি একবার চেক করে নিচ্ছি চালের গুঁড়োটা পারফেক্ট হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন এটা হালকা চাপে কিন্তু ঝুরঝুরে হয়ে ভেঙে যাচ্ছে। তার মানে এখানে আরও কিছু পানি অ্যাড করে আর একটু ভালোভাবে এটাকে মিক্সড করতে হবে। পানিটা কিন্তু এভাবে ধাপে ধাপে অল্প অল্প করে দিয়ে ভালোভাবে এভাবে ঘষে ঘষে নিতে হবে। কখনোই কিন্তু পানি একবারে দিতে যাবেন না বেশি করে, তাহলে দেখা যাবে ভাপা পিঠা হওয়ার পরিবর্তে চালের আটার রুটি হয়ে যাচ্ছে। দেখে নেওয়া যাক এখন পারফেক্ট হয়েছে কিনা। দেখুন এখন কিন্তু এটা চাপ দেওয়ার সাথে সাথে ঝুরঝুরে হয়ে যাচ্ছে না, একটু দলা পেকে থাকছে, ভাঙতে সময় লাগছে। এখন আমি এটাকে একটা চালনি দ্বারা ভালোভাবে চেলে নেব। আমি একটা বড় ছিদ্রযুক্ত চালনি নিয়েছি। আপনাদের কাছে যদি ছোট ছিদ্রযুক্ত চালনি থেকে থাকে তবে আপনারা সেটাই নেবেন। এখন আমি হাত দিয়ে ভালোভাবে ঘষে ঘষে এই চালনির ছিদ্র দিয়ে চালগুলোকে চেলে নিচ্ছি। চালের গুঁড়ো চেলে নেওয়া হয়ে গেল। এখন আমি পিঠা বানানোর মূল প্রসেসে চলে যাচ্ছি। পিঠা ভাপে দেওয়ার জন্য এখানে আমি একটা সিলভারের পাতিল নিয়েছি। এই পাতিলে আমি এখন আধা পাতিল পরিমাণ পানি দিয়ে এটাকে আমি চুলায় বলক ওঠার জন্য দিয়ে দিব। এখানে যে আমি নেটের কাপড় নিয়েছি এটা আমি একটা বাটিতে ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে তুলে ভালোভাবে চিপে নিচ্ছি। পানি খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এখানে আমি একটা বাটি নিয়েছি। এই বাটিতে আমি এখন শুকনো চালের গুঁড়া দিয়ে একটু ভালোভাবে এর গায়ে মেখে নিব। এটা যখন ভালোভাবে মেখে নেওয়া হবে তখন এটার সাথে যে বাড়তি চালের গুঁড়োটা থাকবে সেটা আমি এই যে ঝেড়ে ফেলে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন এই বাটির মধ্যে প্রথমে আমি দিয়ে নিব কিছু চালের গুঁড়া। চালের গুঁড়া দেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কুচি করে রাখা খেজুরের গুড়। আমি কিন্তু খেজুরের গুড় এবং নারকেলটা এর মধ্যে একটু বেশি পরিমাণ দিচ্ছি। আসলে ভাপা পিঠায় চালের গুঁড়ার সাথে তো লবণ ছাড়া আর কিছুই থাকে না, যার কারণে গুড় এবং নারকেলের পরিমাণটা যদি একটু বেশি হয় তাহলে কিন্তু এটা খেতে অনেক অনেক বেশি স্বাদের হয়। এখন আমি আবারও অল্প করে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। চালের গুঁড়াটা আমি একটু ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি চারপাশ দিয়ে। এখন আমি দ্বিতীয় লেয়ারে আবারও খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি। যেহেতু এই বাটির সাইজটা একটু বড় তাই এখানে 2 লেয়ারে অনায়াসে খুব ভালোভাবেই দেওয়া যায় গুড়ের স্তরটা। আপনাদের বাটিটা যদি ছোট হয়ে থাকে তাহলে আপনারা এক স্তরেই দিতে পারেন, এতে করে কোনো সমস্যা নেই। এখন আমি ফাইনালি আরেকবার এর উপর দিয়ে কিছুটা চালের গুঁড়া দিয়ে দিলাম। খেয়াল করেছেন নিশ্চয়ই
খেজুরের গুড় দেওয়ার পরে আমি কিন্তু এর উপরে নারকেল কোড়ানো দিয়েছিলাম। এখন আমি এটাকে ভালোভাবে সমান করে নিচ্ছি চারপাশ দিয়ে একদম সমান করে দিলাম। তবে এটাকে কিন্তু খুব বেশি চাপাচাপি করা যাবে না। যে নেটটা আমি ভিজিয়ে চিপে রেখেছিলাম ভালোভাবে, সেই নেটটা দিয়ে আমি এখন বাটির উপরে দিয়ে দিলাম। দেখুন, এভাবে বাটির উপরে দিয়ে দেন আমি নেটটাকে পিছন সাইডে ভালোভাবে ধরে নিচ্ছি। এটাকে আমি এখন গরম পানির সে পাতিলের উপরে দিয়ে দিব। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম রেখেছি। বাটিটা আমি এর উপরে বসিয়ে দিলাম। বসানোর পর নেটটাকে আমি খুলে বাটিটা এখন বের করে নিচ্ছি। বাটিটা আস্তে করে এভাবে তুলে নিতে হবে। বাটিটা তুলে নেওয়ার পরে এই নেট দিয়ে পিঠাটা হালকা করে ঢেকে দিব। এটা দিয়ে কিন্তু চাপ দেওয়া যাবে না, জাস্ট একটু উপর দিয়ে দিয়ে দিতে হবে। দিয়ে এখন আমি একটা ঢাকনার দ্বারা এটাকে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আমি এখানে 2 থেকে 2.5 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি, দেখা যাক পিঠাটা হয়েছে কিনা। যেহেতু এটা খুব গরম, তাই নিচে আমি একটা চামচ দিয়ে দেন এটা আমি তুলে নিচ্ছি। নেটটা এখন আমি খুলে নিচ্ছি। দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাটা কিন্তু একদম পারফেক্ট। এটা কিন্তু কাঁচাও নেই, আবার এটা কিন্তু ভেঙেও যায়নি। আমি এখন পিঠাটা আরেক হাতে একটু উল্টো পিঠে দেখাচ্ছি। দেখুন, দেখছেন কতটা আকর্ষণীয় এবং লোভনীয় লাগছে পিঠা। এই একই প্রসেসে আমি এখন বাকি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আজকের অত্যন্ত লোভনীয় এবং মজাদার ভাপা পিঠা। আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।